আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং সাহিত্য থেকে প্রশ্ন থাকছে। আপনি প্রস্তুত? ধন্যবাদ। হ্যাঁ, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? ব্লু ইকোনমি মূলত সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। ভার্চুয়াল রিয়ালিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? ভার্চুয়াল রিয়ালিটিতে ত্রিমাত্রিক বা 3D ইমেজ তৈরি হয়। চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির? প্রদত্ত অপশনগুলোর মধ্যে চিন্তা করার ক্ষমতা রোবোটিক্স প্রযুক্তির, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। দুধে যে শর্করা থাকে তাকে কি বলে? দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে। উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি? ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে? ব্যাকটেরিয়া সর্বত্র, অর্থাৎ মাটি, পানি, বাতাস, জীবদেহে বসবাস করে। শব্দ উৎপত্তির কারণ কি? শব্দ উৎপত্তির মূল কারণ হল বস্তুর কম্পন। আকাশের রংধনু সৃষ্টির কারণ কি? আকাশে রংধনু সৃষ্টির কারণ হল বায়ুতে ভাসমান বৃষ্টির কণা, যার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিসৃত ও প্রতিফলিত হয়। রক্তের লোহিত কণিকার প্রধান কাজ কি? রক্তের লোহিত কণিকার প্রধান কাজ হল অক্সিজেন বহন করা। কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? কালো বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম সম্পূর্ণ ধূমপানমুক্ত দেশ হল ভুটান। এই দেশ 2005 সালে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করে এবং 2010 সালে এটি তামাক নিয়ন্ত্রণ আইন পাশ করে। আজকের শেষ প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হলেন ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি এই গ্রন্থটি 1959 সালে রচনা করেন। প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।